এই প্রজন্মের ছেলেরা আপনারা ফলো করেন আপনাদের পীর সাহেবকে, হক্কানি আলেম খুঁজেন, মাহফিল খুঁজেন, আর এই যুগের ছেলেরা মোবাইলের মাধ্যমে বেঈমান কাফেরদের জিনিস খোঁজে। কথা বলেন না কেন? এই জন্য আমি প্রায় ওয়াজে বলি, মুরব্বীদের অন্তর আল্লাহ রসুলের প্রেম ভালোবাসায় ভরা, আর বর্তমান প্রজন্মের ম্যাক্সিমাম যুবক যুবতীদের অন্তর হিংসা, নোংরামি আর আত্মগরিমায় ভরা। ঠিক কিনা বলেন? কারণ ক্লাস দুইটা, কয়টা? একটা হলো নেগেটিভ, একটা হলো পজিটিভ। পজিটিভ হলো আজকের এই জান্নাতের বাগান। আমাদের যুবকেরা যেই পথে হাঁটে সেই পথ হলো বন্ধু জাহান্নাম। কারণ তারা যেইটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে এইটা আপনাকে জাহান্নাম পর্যন্ত পৌঁছে দিবে। কারণ আমার আল্লাহ বলেছেন উইদ্দাত লিল কাফিরিন, কাফিরদের জন্য বরাদ্দ করেছে জাহান্নাম। আল্লাহ মুসলমানদেরকে সতর্ক করেছেন, অ্যালার্ট করেছেন। আমার আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিনা কানু লাকুম আদুওয়াম মুবিনা। আমার আল্লাহ বলেছেন দা হেরিটেক্স আর দা ইটারনাল এনিমি অফ দা বিলিভার্স। ইমানদারদের প্রকাশ্য শত্রু হলো বেঈমান কাফেরেরা। আমার কথা কি বুঝে আসে? আপনারা বলেন মোবাইলে মুসলমানের কিচ্ছু আসেনি? নাই তো, সব মাতাল বন্ধু। এটার মধ্যে যা আছে বেঈমান কাফের মুশরিক ইহুদিদের সংস্কৃতি। কথা বলেন না কেন? আরো জোরে। আমি যে আয়াত ধরেছি সেই আয়াতের সূত্র ধরে আলোচনা করব বন্ধু। তাহলে অহংকার মুক্ত থাকার দরকার আছে না নাই? সবচেয়ে বেশি সম্মানী মানুষ সবচেয়ে বেশি লাঞ্ছিত হয়ে জাহান্নামে যাবে শুধু কিসের কারণে? অহংকারের কারণে না, শুধু নিজের ক্যারেক্টারটাকে পৃথিবীর লোভে নষ্ট করার কারণে। কথা বলেন ঠিক না বেঠিক? এর মধ্যে একটা হলো অহংকার। আমি আজকে আলোচনা করব বন্ধু একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। যেহেতু বাড়ির মধ্যে, গ্রামের মধ্যে মাহফিলটা হচ্ছে, আমাদের সোশ্যাল পলিটিক্স কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর, ঠিক না? গ্রামের বুদ্ধি কিন্তু খুব অভিশপ্ত বুদ্ধি, জানেন নি? যা আরো জোরে আমি প্রমাণ করে যাব। কিন্তু বলে হুজুর আপনি, আমিও তো গ্রামেরই, আপনারটা যেমন গ্রাম আমারটাও তেমন গ্রাম, আপনার গ্রামে যেমন ভালো মন্দ আছে আমার গ্রামেও ভালো মন্দ আছে, তবে মন্দের সংখ্যাই দিন দিন বেড়েই চলছে। ঠিক কিনা বলেন? আজকে সে মন্দ সাইডটা নিয়ে আমি একটু আলোচনা করব যেন আমরা সতর্ক হতে পারি। ঠিক কিনা বলেন? বলেন তো এখনকার বাচ্চা কাচ্চা কেন নষ্ট হচ্ছে? দোষ কার? গার্ডিয়ান। অ্যাবসলিউটলি রাইট। কথা বলেন, কে দোষ কার? আব্বার আর আম্মার। গার্ডিয়ান কোয়েন না, ডাইরেক্ট কোন। গ্রামের মানুষ তো সবাই বুঝতে হবে দোষ কার? আব্বা এবং আম্মা। যারা মা এবং বাবা ওরা কিন্তু তাদের সন্তানকে রাস্তায় ছেড়ে দেয় না। যারা আব্বা এবং আম্মা তারাই সন্তানকে রাস্তায় ছেড়ে দেয়। পরে ব্যাখ্যা করব। কথা বুঝতে পারছেন আমার? বলে কেন বললেন? এই এদিক তাকান। বিয়ের কথা হইলে ছেলের বাড়ি মেয়ের বাড়িতে ব্রেন পার্টি বাজে, মিউজিক বাজে কি বাজে না? আমার গান বাদ্যযন্ত্র হয়নি, হয় না? আমার রাসূল বলেছেন the music and musical instrument will be increased. কিয়ামতের পূর্বক্ষণে গান বাদ্যযন্ত্র বেড়ে যাবে। এই গান বাদ্যযন্ত্র বেড়ে যাওয়া কিয়ামতের একটা অন্যতম আলামত। নাউজুবিল্লাহ বলেন। বিয়ে বাড়িতে সারা রাত গান বাদ্য হয়, মেহেদি রজনী হয়, হয় কি হয় না? বন্ধু আরেকটা অভিশাপ হলো মহল্লার ইমাম সাহেব। কি আরেকটা অভিশাপে গান বাদ্যযন্ত্রের সাথে আরেকটা অভিশাপ হলো মহল্লার ইমাম সাহেব। বলে হুজুর কেন গো? আমার রাসূল বলে দিয়েছেন কিয়ামতের আলামতের মধ্যে যেমন গান বাদ্যযন্ত্র, ঠিক উল্টো দিকে তাকিয়ে দেখেন রাসূল বলেছেন কিয়ামতের পূর্বক্ষণে নামদারি মূর্খ আলেমের সংখ্যা বেড়ে যাবে। ভালো মন্দ তারা বুঝবে না, মন গড়া ফতুয়া দিয়ে দিবে দলের হয়ে, আর সাধারণ মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাবে। ওই সমস্ত মোল্লারা যাদের কিরানে সত্যিকারের ইলম নাই, ও বন্ধু সারা রাত গান বাদ্যযন্ত্র বেজেছে, কিন্তু বিয়ের আগে দিয়ে গাইয়ে একটু মিলাদ পরে বিয়েটা পড়াইয়া খাইয়া চলে আসছে হাদিয়া নিয়া। ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দিই হারাম আর হালাল কখনো এক হতে পারে না। যেই মজলিসে গান বাদ্যযন্ত্র হয়েছে বন্ধুরে আমার, সেই বাদ্যযন্ত্রে কোনো ইবাদত করা যাবে না। কথা কি বুঝছেন আমার? এখন মেয়ের বাড়িতেও বাজলো গান, ছেলের বাড়িতেও বাজলো গান। ও বন্ধু যেদিন স্বামী স্ত্রীর মিলন হবে, ভাসর হবে, বরের বাড়ি আগামী দিন বৌবাদ হবে, সারা রাত ভর ফুর্তি করেছে নারী পুরুষেরা, যুবক যুবতীরা দেদারসে মেলামেশা করেছে, অবৈধভাবে দেখাশোনা করেছে। এই যে একটা বেগানা পুরুষ আর একটা বেগানা নারীকে দেখলো, দুইটাই হারাম। আমার কথা কন না কেন?
দুইটাই কি? এই দিক দিয়ে বাড়িতে বাজে গান, বাজে কি বাজে না? আর গানের কথা কি অসভ্য কথা, কথা কন না কেন? আরো জোরে কন। শব্দ শুনলে ঘৃণা লাগে এমন আছে না? কথা কন না কেন? বেশি আসেনি? ওই মিজান ভাই কইতে আছে সবচেয়ে বেশি নাকি হিন্দি ডিজে পার্টি। কথা কন না কেন? বাংলা ভাষা বাদ দিয়ে হিন্দি নিয়ে পড়েছো, এই জন্য বাবা মা দুজনের মিলন হয়। ও বন্ধু, বাচ্চাটাও দেখবেন আসার পরে ওয়াজ দিলে শুনবে না, গজল দিলে শুনবে না। ও বন্ধু, কার্টুন ব্যঙ্গচিত্র দিলে দেখবেন বাচ্চা ঠান্ডা হয়ে গেছে, গান দিলে দেখবেন বাচ্চাটা ঠান্ডা হয়ে গেছে। তার এক্সাম্পল সোজা কথা বলি, আপনি যদি তালের চারা লাগান, তালের দানা লাগান, তালের চারা উঠবে। দিন শেষে প্রাপ্ত বয়স্ক হয়ে এখানে তালে ধরবে, নারকেল ধরবে না। আপনি তো বাজারে গিয়েছেন ল্যাংড়া আমের জন্য, কিন্তু বন্ধু আপনি ল্যাংড়া আম কিনতে গিয়ে নার্সারিতে দেখলেন ওই কি জানি হয় বৃক্ষ মেলায় গেলেন, যাওয়ার পরে দেখলেন একেবারে তাজা সবুজ শ্যামল ছোট্ট একটা তেঁতুলের চারা, অত্যন্ত সবুজ গ্লেজি, ছোট্ট ছোট্ট পাতা দেখে আপনি তেঁতুলের চারার প্রেমে পড়ে গেলেন। না জানি কি নিয়ামত আছে রে, ওই তেঁতুলের চারা বড় হয়ে বন্ধু তেঁতুল ধরলো, পাকার পরে কামড় দিলেন, দেখলেন দাঁত চুল দাড়ি সব পড়ে যাবে। কথা বলেন না কেন? আরো জোরে। আপনি তো গিয়েছিলেন ল্যাংড়া আমের চারা আনতে, কারণ আপনি মনে রাখেন তেঁতুল গাছের চারা কিন্তু পরিপূর্ণ হয়, দেখতে অপূর্ব সুইটেবল হয়। দেখছেন নি তেঁতুলের চারা, ছোট্ট ছোট্ট পাতা হয়, অত্যন্ত সুন্দর থাকে তেঁতুলের চারা। আর ল্যাংড়া আমরা অত্যন্ত সুস্বাদু, কিন্তু চারার মাথায় থাকে, বডিটা থাকে অত্যন্ত খসখসে, দুইটা চারটা পাতা থাকে, আসলে ভিতরেই তো মজা। ঠিক তেমনি ভাবে আপনি স্বপ্ন দেখেন আপনার ছেলেকে কোটিপতি মেয়ে বিয়ে করাবেন, মেয়ের বাবা স্বপ্ন দেখে আমার মেয়েটাকে কোটিপতির ছেলের কাছে বিয়ে দিব। কিন্তু বন্ধু আল্লামা ইবনে হাজার আসকালানি হাসান ইবনে জাকওয়ান থেকে তিনি বর্ণনা করেছেন, তোমরা ধনী লোকের সন্তানের সাথে ওঠা বসা করো না, কারণ ধনী লোকের সন্তানেরা ম্যাক্সিমাম সমাজের জন্য অভিশাপ। আপনারা দেখবেন মধ্যবিত্ত পরিবারের মানুষ কিন্তু লজ্জায় কোনো কিছু করে না, আর যাদের ধন দৌলত টাকা পয়সা আছে বন্ধু, তারা কোনো লজ্জা শরমের তোয়াক্কা করে না, যেটা মন চায় সেটাই করে ফেলে। কথা আছে না নাই? এই জন্য আমি প্রায় আজে বলে থাকি, দ্য রিচ আর নট অলওয়েজ হ্যাপি। ধনীরা সব সময় সুখী নয়, দ্য পোর আর বর্ন টু সাফার। গরিবরা জন্মগ্রহণ করেছে দুঃখ ভোগের জন্য। ঠিক কিনা বলেন? বলে হুজুর এতগুলো কথা কেন বলছেন? এতগুলো কথা বলার কারণ হলো আমি আমার আসল জায়গায় চলে যাচ্ছি। বন্ধু বন্ধু ধনী লোকের ছেলেরা পর্দার তোয়াক্কা করে না, ধনী লোকের মেয়েরা পর্দার তোয়াক্কা করে না। করে কি করে না? ধনী লোকের ছেলেরা বউকে ছেড়ে দিতে হবে নাকি রাখতে হবে সেই তোয়াক্কা করে না। ও বন্ধু, ধনী বাপের বেটিও এই স্বামীর ঘর করতে হবে কি হবে না সেটার তোয়াক্কা করে না, কারণ বাবার তো বস্তা ভরা টাকা আছে, টাকা দিয়ে কি করে দিতে পারবে? ফিল আপ করে দিতে পারবে। ছেলে এবং মেয়ে উভয় ক্ষেত্রে বন্ধু এইরকম। কারণ বললে হুজুর এখানে আসলেন কেন গো? আপনাদের গ্রামে গ্রামে ছেলে বউ আর বউয়ের ছেলে আর ছেলের বউর ঝগড়া আছে না নাই? ছেলে স্বামী স্ত্রীর হক আদায় করে না, এবং স্ত্রীও স্বামীর হক আদায় করে না। স্বামী পর্দা করে চলে না, স্ত্রীও পর্দা করে চলে না, আছে না নাই? আল্লাহ কোরআনে বলেছিল আশিরুহুন্না বিল মারুফ, তোমরা সুন্দরভাবে জীবন যাপন করো। কাকে বলেছে? স্বামী এবং স্ত্রীকে বলেছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ওয়াজটা কি শুনবেন নি নাকি বিরক্তি চলে আসছে আপনাদের? বিরক্তি চলে আসছে। আমি ধীরে ধীরে বন্ধু ভিতরের দিকে যাব। আগে আমি পর্দাটা নিয়ে একটু আলোচনা করব না স্বামী স্ত্রী নিয়ে? স্বামী স্ত্রী ঠিক আছে, জামাল কইছে স্বামী স্ত্রী নিয়ে ওয়াজ করতে। আগে স্বামী স্ত্রীর ওয়াজে চালাই। ইসমাইল কি গো? সবুজ কি গো? হ্যাঁ, আগে স্বামী স্ত্রী। হ্যাঁ আচ্ছা, আমার চাচাও কইছে স্বামী স্ত্রী। আর বুঝছি তো, আমি গেট আপ দেখে তো বুঝছি সভাপতি যে। আলহামদুলিল্লাহ কর না কেন? আরো জোরে, আরো জোরে কর আলহামদুলিল্লাহ। এই বিলের যিনি কর্তৃপক্ষ, একটা ছেলে যে আসছিল আপনার কি জানি বলে একটা, উনি তো আপনার ছেলেটাকে বলেন, ওনার নাম তো জানি না, উনি একটু চা খাইতে চাইছিল। আমি কিন্তু ওই সময় দেখছি উনি পিছন দিয়ে ডাকছিল, কিন্তু শোনেন নাই। ওনার জন্য একটু চায়ের ব্যবস্থা করেন। আলহামদুলিল্লাহ বলেন। চাটা কেন জানেননি? কারণ আসল বিষয়টা চয়েস করছে, এই জন্য চাটার অর্ডারটা দিছি। আলহামদুলিল্লাহ কর না কেন? আরো জোরে। আরো কথা আছে পরে বলবো। এই আমিও শুনবো আনি। আলহামদুলিল্লাহ বলেন। আষ্ট মহব্বতে আরো জোরে কর। স্বামী স্ত্রী
আমাদের মধ্যে অনেকে আছে স্বামী স্ত্রীর সম্পর্ক বর্তমানে বাংলাদেশের, আমার দিকে তাকান বন্ধু, মাঝে মাঝে একটু হাসাই যেন ক্লান্তি না আসে, আপনাদের মধ্যে যেন কোনো ধরনের ভারী মনোভাব না আসে। আমার দিকে তাকান বন্ধু, স্বামী স্ত্রীকে আমার আল্লাহ বলেছেন সুন্দর করে চলার জন্য, মোহাব্বত লাগায়া চলার জন্য। ও বন্ধু আমার দিকে তাকান, আমি আপনাদেরকে বলে দিই, আমার দিকে তাকান, কথা বলা যাবে না। আমি কি বলতে চাই, আল্লাহ রাসূল বলেছে ওই যেই স্বামীটা পান খায় কি খায়, কথা বলেন, যেই স্বামীটা কি খায়? আমার রাসূল বলেছে যেই স্বামীটা পান খায়, তুমি তোমার স্বামীটা অনেক পরিশ্রম করে তোমার ঘরে ফিরে এসেছে, তুমি তোমার স্বামীটার কাছে বসে তার সাথে মিষ্টি মিষ্টি আলাপ করো, তার ক্লান্তিটা দূর করার চেষ্টা করো, আর সাথে সাথে একটা খিলি পান বানায়া দাও, এই পান বানায়া বা চা বানিয়ে দাও, যে যেইটা পছন্দ করে। আল্লাহ রাসূল বলেছে স্বামী স্ত্রী মহব্বত করে কিছু সময় যদি প্রেমময় আলাপের মধ্যে যদি থাকতে পারো গো, তোমার আমল নামায় নফল ইবাদতের সওয়াব আমার আল্লাহ দিয়ে দিবে। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। এখনকার স্বামী স্ত্রীর মধ্যে প্রেম আসেনি? আরো জোরে বলেন আসেনি? এখনকার স্বামী স্ত্রী হলো ইঁদুর এবং বিড়ালের মতো। কিসের মতো? বিড়ালে যদি ইঁদুর পায় কি করে? বিড়ালে ইঁদুর পাইলে